আমাদের এবারে ট্রেকটা ছিল নেপালের চিন্তাফু ট্রেক, সেখান থেকে আমরা সান্দাকফু ট্রেক করছি, অর্থাৎ ট্রেকটা হচ্ছে চিন্তাফু সান্দাকফু ট্রেক। আমরা শুরু করেছিলাম নেপালের কোথা থেকে শুরু করেছি বলো? নেপালে বাকিটা রবিন বলে দিচ্ছে সব। কাঁকড়িবিদ্যা পানি ট্যাঙ্কি থেকে আমি নেপালে ঘুরছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি পানি ট্যাঙ্কি থেকে একটা গাড়ি নিয়ে আসছে চারালি বাস স্ট্যান্ড। হ্যাঁ, বাস স্ট্যান্ড নেপাল। ওইখান থেকে একটা গাড়ি নিয়ে আসছে আর ও ইলাম বাজার। হ্যাঁ, ইলাম বাজার। ঠিক, ইলাম বাজার থেকে একটা গাড়ি নিয়ে আসে আমি যাচ্ছে দেউরালি পর্যন্ত। এগুলো কিন্তু সব শেয়ার গাড়ি, সব শেয়ার। আমি এর ভাড়াটা কি আছে, কতটা কিলোমিটার সব বলে দেবো ডেসক্রিপশনে, এগুলো সব আছে। আমরা দেউরালিতে থাকলাম আমরা ফার্স্টে। দেউরালি থেকে আমরা হচ্ছে ট্রেকিং এ স্টার্ট। হ্যাঁ, দেউরালি থেকে স্টার্ট হলো। দেউরাল থেকে আমি যাচ্ছে, দেউরাল থেকে আমি টর্কে ফল ঝর্ণা হয়ে হ্যাঁ মাইমাজুয়া। এটা কত কিলোমিটার ছিল রবি? এটা ছিল আমার 16 কিলোমিটার। 16 কিলোমিটারের পুরো রাস্তা, কিন্তু আমাদের টাইম লেগেছিল মোটামুটি 4.5 ঘন্টা মতন। 4.5 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টার মতন আমাদের টাইম লেগেছিল। বাহ, আচ্ছা। তারপর আমরা সেখানে মাইমাজুয়াতে থাকলাম। মাইমাজুয়া থেকে হ্যাঁ নেক্সট ডে আমি আসে গরুয়ালি ভাঞ্জান। এটা আমাদের দ্বিতীয় দিনের ট্রেক। আমরা মাইমাজুয়া থেকে চলে এলাম গরুয়ালি ভাঞ্জান। এটা কত কিলোমিটার ছিল? এটা সেম রোডই ছিল, সেম 14-15 কিলোমিটার। হ্যাঁ, 15-16 কিলোমিটার মতন ছিল। আমরা ওই একই রকম টাইম লেগেছে আমাদের। এখান থেকে এটা রোডে কিছু মাইলস্টোন কিলোমিটার। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, তারপর আমাদের থার্ড ট্রেক আমি হচ্ছে সকালবেলা 3:30 সময় আমি ওইখান থেকে গিয়ে চিন্তাফু টপ। ওটার যাত্রা সময় 4-5 কিলোমিটার মতো। আর ওরা আমি বলেছি ওইখানে সিঁড়ি আছে 360 সিঁড়ি। ঠিক আছে, এটা যে সম্পূর্ণ মিথ্যে সেটা ওরা গিনতি করে আসছে। ওরা নিকাল দিয়ে 1800, আমি নিকালছি 1810 সিঁড়ি। এটা সম্পূর্ণ রবিন জানতো না অ্যাকচুয়ালি। শিবা সমস্ত সিঁড়িটা কাউন্ট করতে করতে আসছে। এটা অসাধ্য সাধন করেছো। 1790, কিন্তু রবিনের কত হয়েছে রবিন? 1810। তার মানে আমরা 1800 ধরতে পারি। তাহলে রবিন शुरू में तुमने क्या बोला? 360? उसको पिटाओ तो হ্যাঁ লাঠি সে। অ্যাকচুয়ালি রবিন যেটা বলেছিল সেই হিসাবটা যে একেবারেই ভুল, সেটা রবিন নিজে মুখেই বলছে। 1810টা সিঁড়ি পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছে গেছি টপে, চিন্তাপুর টপে। এটা হয় আমি নামছে গরুয়াল থেকে। আচ্ছা, আমরা 3:30টার সময় বেরিয়ে ওখানে চিন্তাপুর পৌঁছে আসতে অর্থাৎ মোটামুটি 10 কিলোমিটার যাতায়াতে ছিল। আমাদের টাইম লেগেছিল, আমরা 3:30টায় বেজে আমরা আবার ফিরে এলাম তখন 8টা বাজে। হ্যাঁ, আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর একটা ব্যাপার, আমরা ওখানে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে আমাদেরকে স্টে করতে হয়েছিল অনেকটা ওখানে। হ্যাঁ, আমরা এই ট্রেকার সাথে ছিলাম কারণ অনেকটা আগে পৌঁছে যাওয়াতে আমরা সানরাইজ দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, আচ্ছা, তারপর এসে আমরা গরুয়ালি থেকে ব্রেকফাস্ট করে সান্দাকফু আল। এইটা কিন্তু একটা লং ডিস্টেন্সের এবং বেশ কঠিন কিন্তু ট্রেকটা। আমাদের কত কিলোমিটার হবে? ওইখান থেকে 8 কিলোমিটার। হ্যাঁ, 8 হলো। হ্যাঁ, 8 হলো। ওইখান থেকে এখানে বলছি ও 11 কিলোমিটার নয়, আমাদের হিসাবে অনেক বেশি, অনেকটা বেশি। হয়তো শর্টকাটে 11 কিলোমিটার হতে পারে, 17-18 কিলোমিটার আছে। হ্যাঁ, 17-18 কিলোমিটার কিন্তু মিনিমাম। এবং কালকে ট্রেকিং হচ্ছে আমার 24 কিলোমিটার মোটামুটি 24 থেকে 25 কিলোমিটার কালকে ট্রেক করেছি। আমরা এখানে এসে পৌঁছেছি তখন 3:30 বাজে। আর তার কারণ হচ্ছে ফগ ছিল রাস্তায়, প্রচুর ফগ ছিল, মানে সাংঘাতিক কষ্ট হয়েছিল। আর লাস্টের দিকটা তো পুরোটাই চড়াই। এটা হচ্ছে কষ্ট হচ্ছে, কিন্তু কি রকম কষ্ট হচ্ছে, ক্লাউডিং হচ্ছে। তারপরে আমি উপরে কিচ্ছু দেখতে পারবে না, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এটাই আমরা কষ্ট হচ্ছে। কিছু দেখলেই মন খুশ হয়ে যাবে না, এটাই জায়গা আমি পৌঁছে যাবো, এটা আমি দেখতে পাই না, এটাই থোড়া কষ্ট হচ্ছে, এটাই আমাদেরকে কষ্ট হচ্ছিল। আচ্ছা, আর মোটামুটি রবিন এবার তুমি বলো, এই ট্রেকটাতে যে গ্রুপ সমেত আসে
তাহলে এক একজনের কিরকম খরচা হতে পারে একদম পুরো আমরা যদি শুরু করি এনজিপি থেকে আর একদম কি আমাদের এনজিপি পর্যন্ত অর্থাৎ শ্রীখোলা হয়ে আমরা যে নামছি এই পুরো রাস্তাটা কিরকম খরচা হতে পারে বলে তোমার মনে হয়? মোটামুটি বলো মোটামুটি পুরো ট্রেকে মোটামুটি 18,000 से 20,000 পার হেড এরকম লাগতে পারে। আচ্ছা, আর একটা কথা কিন্তু সেটা হচ্ছে কাকরবিটা থেকে কিন্তু চেঞ্জ করতে হবে কারেন্সি, কারণ নেপালে কিন্তু আমাদের ইন্ডিয়ান কারেন্সি চলবে না, আল থেকে কিছু চলবে, আল পর্যন্ত কিছু চলবে না, সান্দাকফু থেকে আবার ওদিকটা আমরা আইসি ইউজ করতে পারবো আর ইন্ডিয়ান কারেন্সি ইউজ করতে পারবো। ঠিক আছে, মোটামুটি তাহলে এরকম খরচা হবে একদম যদি পুরোটা নেওয়া। আর যদি কেউ শুধু ট্রেকের জন্য করে তাহলে 10,000 মতন হবে, তাই তো? শুধু যদি কেউ ট্রেকটা চায় মানে হচ্ছে দেউরালি থেকে একদম পুরো এই পুরো ট্রেকটা করিয়ে শ্রীখোলা পর্যন্ত, তাহলে মোটামুটি 8-10,000-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। কারণ আমরা এখানে যে হিসাব দেখছি যে আমাদের পার ডে 1,500 থেকে 2,000 টাকা করে মতন খরচা হচ্ছে আর কি, নেপাল কারেন্সি বলো আর ইন্ডিয়ান কারেন্সি বলো, এই অ্যাভারেজ এরকমই থাকছে। ঠিক আছে, তো আর এই ট্রেকের সবচেয়ে ভালো সময় কোনটা? মার্চ এপ্রিল আর আমি তো নভেম্বর, হ্যাঁ অক্টোবর নভেম্বরও হতে পারে। আর আমি তো ভিডিওতে দেখাচ্ছিলাম প্রচুর রডোডেন্ড্রন ফোটে, যদি এখনো ওঠেনি কারণ সবে মার্চের শুরু, এটা এপ্রিলের মাঝামাঝি কিন্তু গোটা পাহাড়টা প্রায় রডোডেন্ড্রনে ভরে যাবে। ঠিক আছে, আচ্ছা আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করবে না, হয় এখানে এসে নেপালের কোনো একটা নিতে হবে, সিম নিতে হবে, বিভিন্ন নেটওয়ার্ক আছে নেপালের, অথবা আমাদের এখান থেকে রোমিং করে আসতে হবে। রোমিংয়ে বিভিন্ন খরচা আছে, আমি যে দেখেছি 900 টাকা মতন খরচা আছে, হ্যাঁ 10 দিনের জন্য, তো সেটা করা যেতে পারে। আদার এখানে এসে নেপালের কোনো একটা সিম নিয়ে নিতে হবে, নিয়ে রিচার্জ করলে হয়ে যাবে, তাই তো? কিন্তু আমাদের ইন্ডিয়ার কিন্তু কোনো নেটওয়ার্ক এখানে কাজ করে না, একদম আল পর্যন্ত। তারপর সান্দাকফু রাস্তায় কিছু কাজ করে না, হোটেলে গিয়ে ওয়াইফাই পাওয়া গিয়ে, হ্যাঁ হোটেলে কিন্তু এখানে সব কটাতে ওয়াইফাই আছে। ঠিক আছে, তাহলে রবিন তুমি আমার সমস্ত ভিউয়ার্সদের বলে দাও এই ট্রেকটাতে আসার জন্য, এবং রবিনের কন্ট্যাক্ট নাম্বারটা রবিন বলে দিচ্ছে। নাম্বার আছে আমি বলছি পাপুদা, কুশলদা, ঠিক আছে, ওরা সাথে কন্ট্যাক্ট করো, আর ওরা সাথে কন্ট্যাক্ট করলে আমার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। না তবুও রবিন তুমি তোমার নাম্বারটা বলে দিও, কোনো অসুবিধা নেই। আমার নাম্বার হচ্ছে 7477594398, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান নাম্বার। এটা আমরা যদি হোয়াটসঅ্যাপ আছে, কল করে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, একদম, আমি ডেসক্রিপশনে নাম্বারটাও দিয়ে রাখবো। তো আমাদের গল্পটা চলুক। আবার নতুন করে অন্য কোনো গল্প হবে যখন, সেটাও চলবে। রবিনের সাথে কন্ট্যাক্ট করে এই ট্রেকটা কিন্তু অবশ্যই করা উচিত, আমার মনে হয় খুব ভালো একটা ট্রেক। এখান থেকে আপনার যদি ফালুতে ট্রেক করে, হ্যাঁ ফালুতে ট্রেক করে ওই হয়ে যাবে সব ট্রেক, মানে এই পুরো রেঞ্জের সিঙ্গেল এরিয়া রেঞ্জ ছাড়ি পুরো ট্রেকটা এখানে হয়ে যাবে রবিনের সাথে কন্ট্যাক্ট করলে। ঠিক আছে, ওকে রবিন, বাই ফর নাও, বাই, পরে দেখা হবে।